দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ কারণ বাজারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনের, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার যে 18,000 কর্মী গত বছর 2024 সালের 31শে মে যেই কর্মীরা যেতে পারেননি, সেই 18,000 কর্মীদেরকে নিয়ে এ বছরের শুরু থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়। সেখানে বলা হয় তাদেরকে দ্রুত ভিত্তিতে পদায়ন করা হবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যাওয়ার পর। এর কিছুটা আশা দেখা যায় 2025 সালের জুন মাসের দিকে। জুন মাসের শেষ পর্যায়ে এসে একটা বোয়েসেল থেকে তাদের 15 দিনে একটা ট্রেনিং নির্দেশনা জারি করা হয়। সেই ট্রেনিং নির্দেশনা দেওয়ার পরে গত 2 মাস আগে সেই ট্রেনিং সম্পন্ন করার পর তাদেরকে 7,976 জনের একটা লিস্ট প্রকাশ করা হয় এবং বলা হয় যে এই 7,976 জন কর্মী মালয়েশিয়া যেতে পারবে, কারণ 31শে মে 2024 সাল পর্যন্ত শুধুমাত্র এদেরই ভিসা ছিল, বাকিদের ভিসা হয়নি, বিমান টিকিট হয়নি। এটাও কর্মীরা আসলে মেনে নেয়, কারণ মেনে নেওয়া ছাড়া আসলে তাদের কাছে তেমন কিছু করার ছিল না। সেই জুন মাস থেকে প্রতীক্ষা, এবং সেখানে বলা হয় যে যখন তাদেরকে বোয়েসেল থেকে ফোন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা অল্প সময়ের ভিতরে মালয়েশিয়াতে যেতে পারবেন, তখন তাদেরকে বলা হয় যে যেহেতু একটা আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়েছিল, যে সিচুয়েশনের কারণে আপনারা একটা যথেষ্ট পরিমাণ অর্থ প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু এখন যেতে হলে সর্বনিম্ন 60 থেকে 70,000 টাকার মতো লাগতে পারে, এই ধরনের একটা ধারণা তাদেরকে তখন দেওয়া হয় এবং সেই ধারণার উপর ভিত্তি করে তারা প্রিপারেশন নেয়। কিন্তু দেখা যায় যে ট্রেনিং শেষ করার 2 মাস 1.5 মাস পর এসে এই টাকার পরিমাণটা তাদেরকে বলা হয় যে 1,62,500 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং সেই আবেদন যারা সম্পন্ন করবে সেই 7,976 জনকে শুধুমাত্র নির্মাণ ভিসাতে। এখানেও একটা কথা বলা হয় যে এই যে যারা 18,000 কর্মী ছিল তারা কিন্তু এক একজন এক এক ভিসাতে ছিল, তো তাদেরকে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে 2টা ভিসার আন্ডারে, নির্মাণ এবং পর্যটন। তারপর সেখান থেকে আবার পর্যটনটা বাদ দিয়ে শুধুমাত্র নির্মাণ ভিসার আন্ডারে এই 7,976 জনকে সিলেক্ট করা হয়। এখন তাদের কাছ থেকে আবেদন প্রত্যাশা করা হয় বা আবেদন করতে নির্দেশিকা দেওয়া হয় কিছুদিন পূর্বে। আমরা সেটা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছিলাম। সেই আবেদন করার পর এখন তারা বলছে যে অনেক কর্মকর্তা তাদের কাছ থেকে অর্থ দাবি করছে 10,000 টাকা করে, এবং বলা হচ্ছে যে আরেকটা ট্রেনিং কার্যক্রম সম্পন্ন করার পর সিআইডিবিতে একটা ট্রেনিং করার পর সেই ট্রেনিংয়ের অনুযায়ী একটা ইন্টারভিউয়ের মাধ্যমে যারা সিলেক্টেড হবেন শুধুমাত্র মালয়েশিয়াতে তারাই যেতে পারবেন। এখন যারা এই কর্মী রয়েছে, যারা এখানে সড়ক অবরোধ করেছে কারওয়ান বাজারে, তাদের দাবি হচ্ছে যে আমরা সবাই তো আসলে এই কনস্ট্রাকশন কাজের জন্য সিলেক্টেড ছিলাম না, আমরা সবাই কনস্ট্রাকশন কাজের জন্য আগে অভিজ্ঞতা নেইনি। আমরা 15 দিনে একটা ট্রেনিং সম্পন্ন করার পর এখন যেই ধরনের পরীক্ষার কথা বলা হয়েছে সেই ধরনের পরীক্ষাতে আমাদের দেখা যাচ্ছে অধিকাংশই উত্তীর্ণ হতে পারবো না, কারণ আমরা বিভিন্ন সেক্টরে ছিলাম। সরকার আমাদেরকে একটা সিস্টেমে এনে এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এখন তাদের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে এটা তো আসলে আমাদের সাথে প্রহসন করার মতো, যদিও বলা হচ্ছে অনেকেই অনেক ভিত্তিতে কথা বলছেন যে এই ধরনের কেন করা হবে, আমাদেরকে কেন এখন এসে চাপিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে, সরকার বলছে যে মালয়েশিয়া সরকার আসলে তারা চাচ্ছে যে দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিক নিতে, তার জন্য তারা এই যে ইন্টারভিউ সিস্টেমটা এটা প্রত্যেক ক্ষেত্রেই চালু করবে। এটা আমাদেরকে বলা হয়েছে যে যতটুকু আমাদেরকে বলা হয়েছে যে পরবর্তীতে যে কলিং চালু হচ্ছে সেই কলিংয়ের ক্ষেত্রেও এই ইন্টারভিউ প্রক্রিয়াটা থাকবে এবং এটা পাস করেই আসলে যেতে হবে। কিন্তু এখন এই কর্মীরা তাদের নিজেদেরকে প্রতারিত ফিল করছেন। তারা মনে করছেন যে সরকার তাদেরকে আসলে আশ্বাস দিয়ে, তারা বিশেষত এর জন্য আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যারের যে ওনার নিষ্ক্রিয়তা এবং উনি যে শুধু কথা বলেই থেমে থাকছেন, এর জন্য ওনারা ক্ষোভ প্রকাশ করেন এবং বোয়েসেলের দীর্ঘসূত্রিতা এবং আসলে এই ব্যর্থতা এবং এই কাজে আসলে তেমন ধরনের আগ্রহ প্রদর্শন না করাকে তারা চরম বিক্ষুব্ধ অবস্থায় বা তারা চরম বিক্ষুব্ধ হিসেবে এটাতে তারা প্রতারিত ফিল করছেন, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা এই যে আজকে এই কারওয়ান বাজার অবরোধ করেছে এবং তাদের দাবি হচ্ছে তাদের অনতিবিলম্বে সকল ধরনের
জটিলতা যেগুলো বলা হচ্ছে, সেই জটিলতা যেগুলো তৈরি করা হয়েছে, সেই জটিলতাগুলো নিরসন করে তাদেরকে যেন দ্রুততম সময়ের ভিতরে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হয়, এটাই হচ্ছে আসলে তাদের মূল দাবি। আমাদের পক্ষ থেকে আমরা তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করি। সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকার যে কোনো ধরনের যে দীর্ঘসূত্রিতা রয়েছে বা যে ধরনের প্রাপ্যতা রয়েছে সেইগুলো বন্ধ করে তাদের বিদেশ গমন নিশ্চিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।